আজকে ঈদের দিন। ওমা, অবাক হচ্ছেন নাকি যে এই সময় তো ঈদ না, রোজানা আসতে ঈদ কিভাবে চলে আসলো? শোনেন, আমার কাছে মনে হয় বাসায় কোনো আত্মীয় আসবে এটা ঈদেরই দিন। আনন্দও যেমন হয় তেমন অনেক রান্না বাড়ি হয়। আর হালুয়া নামটা কে রাখছিল আমি জানি না, একদম লে হালুয়ার মতোই অবস্থা। হালুয়া করতে এত কষ্ট, আমার হাতের এমন ব্যথা, কি আর বলবো। সেই সব গল্প বলবো আজকে। তো সকালবেলা শুরু হয়েছে সেটা একদম ভিডিওর পিছনে দিয়েছি যে সকালটা আমি আজকে কিভাবে শুরু করছি। আর আমি বাসায় ঢোকার পর থেকে এই যে ছোটা ছোটা শুরু হয়েছে, এটা রাতের 11টা পর্যন্ত একদম ছিল। আর যদি থালা বাসন মাজা ধরি তাহলে একদম রাতের 1টা পর্যন্ত কাজ করছি। বাসায় ঢুকে চেঞ্জ নেওয়ার কোনো সুযোগ নেই, রান্না করতে হবে ফার্স্ট। কারণ যিনি আসতেছেন তিনি আমার খুবই সম্মানী এবং ভালোবাসার মানুষ, আমাকে খুবই ভালোবাসে। তো সবকিছু মিলে আজকে হলো আমার ঈদের দিন। তার সাথে ফ্যামিলির সবাই একসাথে আমরা আজকে ডিনার করব। এই বিষয়টাও অনেক মজার। আর যেহেতু আমি একটা ওয়ার্কিং লেডি, তাই সবাই মিলে প্ল্যান করছিল যে ডিনার করব। লাঞ্চ হইলে আন্নির উপরে প্রেসার পড়ে যায়। আমাদের ফ্যামিলি বৈঠক ছিল গতকাল, তো ফ্রাইডেতে আমি মামুনির সাথে বাড়ি চলে গেছিলাম। ওই যে সকালবেলা 11টার দিকে বের হয়ে গেছি, সেই থেকে ড্রেস পরেছিলাম। এসে যে ফ্রেশ হতে পারিনি। রাতের বেলা 11টার সময় একটা কল আসে এবং আমাদের ফ্যামিলি মিটিং বসে, তখনও ফ্রেশ হতে পারিনি, এভাবেই ড্রেস পরে শুয়ে গেছি। সকালবেলা উঠে চলে আসছি আবার বাজার থেকে বাসায় এসে প্রথমে মনে হলো ডেজার্ট করতে হবে, কারণ এগুলো জমার জন্য একটা টাইম লাগে। তাই ছিল আজকে বুটের হালুয়া এবং গাজরের হালুয়া, সাথে হলো আমার স্পেশাল পুডিং। তবে গাজরের হালুয়াটা সবাই খেয়ে বলে একটু ভিন্ন টেস্ট, তার সাথে আমার পুডিংটা হলো টোটালি ভিন্ন। পুডিং রান্না করার যে অরিজিনাল মেন ব্যাপার সেটা আমি কখনোই বলবো না, কারণ কিছু সিক্রেট তো নিজের মাঝে রাখতে হয়। শুধু খেয়ে বলবেন আপু প্রথমবার খাইলাম। যাই হোক, আমার এই ঘিয়ের বোতলের অর্ধেক ঘি শেষ করে দিয়েছি আজকে হালুয়া করতে করতে। আর হালুয়া করতে সত্যিই অনেক কষ্ট। এটাকে চুলায় রেখে কোনো দিকে মুভ করা যায় না, একদম নাড়ানোর উপরে থাকতে হয়। আর আমার ডান হাতে একটু ব্যথা লাগছিল, খুবই কষ্ট হচ্ছিল, বাট কিছু করার নাই। মনে মনে খুবই গান গাচ্ছিলাম। এর মাঝে কিন্তু আমার শোরুমের যে কাজগুলো, অনলাইনের যে কাজগুলো, সেগুলো কিন্তু করছি। আমার কাছে ফোন আসতেছে বারবার, ওভার ফোনে কাজ হইতেছে এবং ভিডিওর কাজগুলো করতেছি। তার সাথে সাথে রান্না হলো একটা আর্ট। অনেকে বলে আন্নি আপু ভালো রান্না করেন। আমি জানি না কত ভালো রান্না করি, তবে আমি মন থেকে রান্না করি, খুবই ভালোবেসে রান্না করি, জানো। মানুষরা খেয়েও শান্তি পায়, আমার নিজেরও যেন স্যাটিসফ্যাকশন লাগে। কিছু কিছু সময় তো এমন হয় আমি নিজের খাবার নিজে খেয়ে চিল্লায়া উঠি, এত মজা হয়েছে, এত মজা হয়েছে। জানি না এটা করা ঠিক না, বাট আলহামদুলিল্লাহ হয়। আর মাঝে মাঝে কিছু রান্না এত খারাপ হয় যেটা বলার মতো না। তবে আমার একটা তরকারি খুবই বাজে হয়, সেটা হলো বেগুনের তরকারি। যদি বেগুন কম বেশি টেস্টের হয় তো ওই চচ্চড়িটা আমি আর খাই না, ফালাই দিই। বাদ বাকি পৃথিবীর সবকিছুই যা রান্না করছি আজ পর্যন্ত ভালো হয়। তো যাই হোক, ধূপধাপ করে আমার পুডিং গুলো দিয়ে দিলাম। আর আমার এত দামি দামি গ্লাস, আমি পুডিং করে একদম পুরো ব্লার করে ফেলছি, কারণ ওটা ভাপে থাকে, ব্লার হয়ে যায়। এত সুন্দর এই গ্লাসগুলো, ওয়েটলেস, এত ফাইন। আর যাই হোক, যখন আমরা গার্নিশের জন্য বাদামগুলো ইউজ করি, এগুলো বারবার কুচায়া কাটতে কষ্ট হয়। আপনারা যেটা করবেন, একদম সুন্দর করে বাটনায় দিয়ে পাউডার করে রাখবেন। আর সব বাদামগুলোর পরিমাণ আমার এখানে ছিল 25 গ্রাম করে, 25 করে, মানে সম পরিমাণের সবগুলো বাদাম দিতে হবে। দিয়ে এটাকে ক্রাশ পাউডার করে রাখলে খুবই স্মুথলি ডেকোরেশন করা যায় এবং এটা কাটতে কষ্ট হয় না। দানাদার থাকলে এটা চাকু দিয়ে কাটতে কষ্ট হয়। মেহমান আসলে একটা শান্তির ব্যাপার, কারণ তারা আসলে যেমন কথা হয়, অনেক খাবার দাবার করা হয়। আল্লাহ খুশি হলে আত্মীয় পাঠায়, আরো খুশি হলে অসুখ দেয়, তার থেকে বেশি খুশি হলে আল্লাহ মেয়ে দেয়। তো আল্লাহর যেটা রহমত সেটা আমাদেরকে রিসিভ করা উচিত। এভাবে আমার রান্না বাড়ি মোটামুটি শুধু ডেজার্ট পর্যন্ত শেষ করলাম। বাকি যতগুলো রান্না করছি পরের ভিডিওতে একদম দিয়ে দিব। প্লিজ ভিডিওটা মিস করবেন না, যে এত রান্না করছি, যে সকাল 7টা থেকে শুরু হয়েছিল একদম রাতের 1টা পর্যন্ত। আর আমার সকাল যেখানে শুরু হয়েছিল সেটা হলো এই যে একটা সেই ভেবাচাকা চেহারা নিয়ে সারা রাত মিটিং করে বাজারে এসে সরাসরি বাজার নিয়ে যাচ্ছি। আর আমার কাছে একটি টাকাও ছিল না, রিক্সা ভাড়া দেবো এই টাকাও ছিল না। তো আমি মাংসওয়ালা দোকানের ভাইয়ের থেকে 20 টাকা নিয়ে ভাড়াটা দিয়েছি এবং পরে বিকাশে সম্পূর্ণ টাকা দেওয়ার পরে ওইখান থেকে বাজার টাজার করে নিয়ে বাসায় চলে আসা। তবে এক দফার বাজারে কিন্তু হয়নি, পরে আরো এক দফা বাজার করতে হয়েছে, আরো এক দফা করতে হয়েছে। ওইগুলো আসলে সকাল সকাল পাচ্ছিলাম না, দোকান খোলা ছিল না। পরে আর কি আমার ভাস্তাকে ডেকে ডে বাই ডে সবকিছু করে নিছি। পরের ভিডিওটা দেখার জন্য সবাইকে ইনভাইট দিয়ে রাখলাম। আল্লাহ হাফিজ।